অনেক পরিশ্রমী ব্যক্তি শিমু শাকিল, ভাইস চেয়ারম্যান সহকারী সাহিত্য পরিষদ, সভাপতি সাহেবের সহধর্মিনী বুলবুল আহমেদ, সহসভাপতি ঢাকা বিভাগ সহকারী সাহিত্য পরিষদ, শেখ খাদিজা সবুজ, মিডিয়া সম্পাদক ঢাকা বিভাগ সহকারী সাহিত্য পরিষদ, ইলোরা সোমা, সাধারণ সম্পাদক ঢাকা বিভাগ সহকারী সাহিত্য পরিষদ। অসংখ্য ধন্যবাদ। আমরা যারা উপবিষ্ট মঞ্চে আছি, আমরা যারা সামনে বসে অপেক্ষা করছি, কবিতার জগতে আমরা না বলে পারি কবির একটা পরিষদ কখনো এইভাবে সুন্দর অনুষ্ঠান হয় না। এই জন্য কবিদের স্বাগত জানাতে হবে, কবিদের সম্মান জানাতে হবে। আমি আমার পক্ষ থেকে সহকারী সাহিত্য পরিষদের মহা পরিচালক হিসেবে বলতে চাই যে আমরা যারা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা, প্রত্যেকের কবি মন হতে হবে। কবি মন হয়ে নমনীয়তার সহিত কবিদের সঙ্গে রাখতে হবে। সেটা যদি না থাকে তাহলে এক সময় আমরা এই সহকারী কেন সমস্ত পরিষদ থেকেই আমরা কবির সংখ্যা হারিয়ে ফেলব। আমরা চাই সামনে একটা চাওয়া আছে কবিদের। আমি কবিতা বলে বলবো না, যেহেতু আমি বিশেষ অতিথি হিসেবে, মহাপরিচালক হিসেবে আমি চাই আপনাদের সঙ্গে আমি স্বতঃস্ফূর্তভাবে সবসময় সাথে আছি এবং থাকবো। কিন্তু কিভাবে থাকবো কয়েকটা ভাষা আমাদের সম্মানিত প্রধান আলোচক কয়েকজন গুণী কবিদের, কবি কাজী নজরুল ইসলাম, কবি রবি ঠাকুরের কিছু উপমা, উক্তি, ভাষা, জ্ঞান, তত্ত্ব, যে একটা ভাষাও যেন একটা শব্দ, একটা কবিতার মাঝে সমস্ত লাইন, সমস্ত শব্দ কি ভালো হওয়ার দরকার পড়ে না। একটি শব্দ, দুটি শব্দ যদি হয়, মেসেজটা চলে যায় যে তোমরা যৌবনটাকে কিভাবে উন্নত করিবে। কঠোর পরিশ্রম দ্বারা, যখন মানুষ কঠোর পরিশ্রম দ্বারা উন্নত করতে পারে তখনই সে সেরা সৈনিক হয়। কিভাবে সৈনিক হয়? যখন একটা মানুষের মেরুদণ্ড সোজা হয় তখন সে কি করে? সুন্দর কর্মে